হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বরিশাল ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ এম মাসুম তিনি কাজিরহাট থানা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় নিয়ে মতবিনিময় করছেন। বরিশাল হিজলা মোহনগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার এ এম মাসুম নির্লসভাবে এলাকার উন্নয়নের জন্য করে যাচ্ছেন কাজ। গরিব দুঃখীদের খুব কাছের মানুষ হয়ে উঠতে শুরু করেছেন। স্থানীয় জনগণের সঙ্গে গণমাধ্যম কর্মীরা কথা বললে তারা জানান তিনি যেন দুর্দিনের হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বরিশালবাসীর জনগণের বন্ধু হয়ে এসেছেন। হাঁটাহাঁটি করলাম বহু জায়গায়, আপনারা দেখেছেন বৃষ্টির মধ্যে আমরা ঘুরছি। বহু জায়গায় আছে আমরা হুন্ডা নিয়ে পর্যন্ত যেতে পারছি না, কারণ রোডের অবস্থা এত খারাপ এবং আমাদেরকে পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। তাহলে রাস্তাঘাট যেটা, এটার অবস্থা খুবই খারাপ। এখানে আমাদের অনেক জায়গায় কালভার্ট লাগবে, অনেক জায়গায় আমাদের ব্রিজ লাগবে। এই কাজগুলি করার জন্য আমাদের একেবারে স্ট্রং ভূমিকা নিতে হবে। ব্যারিস্টার এ এম মাসুম গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন, আমরা বংশীয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। হঠাৎ করে আমি রাজনীতির ময়দানে এসেছি বরিশাল ৪ আসনের জনগণের দুর্ভোগ দূর করার জন্য। দীর্ঘ সময় পর্যন্ত কাজিরহাট থানা প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে জনগণের সঙ্গে গণসংযোগ করার জন্য রাস্তায় নেমে পড়েন, সাক্ষাৎ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। মতবিনিময়ের সভায় সাংবাদিক কর্মীদের ভিতরে উল্লেখযোগ্য ছিলেন কাজিরহাট থানা প্রেস ক্লাব সভাপতি ও ভোরের অঙ্গীকার পত্রিকার কাজিরহাট থানা প্রতিনিধি এস এম শাহ আলম। তিনি কাজিরহাট থানা সাংবাদিকদের দুর্গতির কথা ব্যারিস্টার এ এম মাসুমের কাছে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। উপস্থিত ছিলেন কাজিরহাট থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং স্টাফ রিপোর্টার সময়ের বার্তা মোহাম্মদ রাসেল কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু হানিফ, দপ্তর সম্পাদক তামিম হোসেন সজীব, দৈনিক জনকণ্ঠ খবর, মোহাম্মদ জুনাইদ হোসেন, প্রচার সম্পাদক কাজিরহাট থানা প্রেস ক্লাব। আরও উপস্থিত ছিলেন দীপ্তমান বাংলাদেশ কাজিরহাট থানা প্রতিনিধি মোসাম্মদ সুরাইয়া খানম, সদস্য কাজিরহাট থানা প্রেস ক্লাব, মেহেন্দিগঞ্জ সংবাদ কাজিরহাট থানা প্রতিনিধি মোসাম্মদ রত্না, সদস্য কাজিরহাট থানা প্রেস ক্লাব। ব্যারিস্টার এ এম মাসুম ইমামদের পক্ষে ব্যাপক ভূমিকা রাখবেন বলে বক্তব্য দেন। বলেন, ইমামরা সমাজের নেতা আছেন, অবহেলিত অবস্থায় তাদেরও রাইট আছে সমাজে ভালোভাবে চলার জন্য। মসজিদে যায় ঘুমাতে আমার ভালো লাগে, আমি তাই করি। তো আমার ভালোবাসা এদের জন্য অনেক বেশি। আর স্পেশালি ইমামরা হলো আমাদের নেতা, আমরা তাদের পিছনে নামাজ পড়ি। তাদের সম্মান এমনও আছে যে তাদের যদি দিকে ভালো নজরে আমরা তাকাই সেটাও নাকি সোয়াব হয়। তাহলে ইমামদের সম্মান অনেক উপরে, কিন্তু তাদেরকে সমাজ এভাবে পিছিয়ে রাখছে যে যদি তাদের আপনি হাদিয়ার অবস্থা দেখেন বা যদি তাদের রিমুনারেশন স্যালারির অবস্থা দেখেন, একটা বাড়ি ভাড়া করে থাকতে ধরেন আপনি যদি নর্মাল এখানেই যা 7 থেকে 8 হাজার টাকা বা 10 হাজার টাকা বাড়ি ভাড়া লাগে, কিন্তু দেখবেন যে আমাদের বড় হুজুরের বেতন হয়তো বা 5 হাজার বা 6 হাজার টাকা। তাহলে কি তার সংসার নাই? তাহলে কি তার কোনো বাসার কোনো ছাদের নিচে থাকার কোনো রাইট নেই? তাহলে কি তার একটা ভালো খাবার বা ভালো পোশাক পরার রাইট নেই?